কতজন যাবে না একটু হাত তুলে দেখাও দেখি। যারা হাত তুললে তারা বৃন্দাবনে যাবে না, যাবে। এ থেকে প্রমাণিত হয় মায়েরা মন দিয়ে কীর্তন শুনছে না। আমি দেখে নিলাম তোমরা কত মন দিয়ে কীর্তন শুনছো। আমি জিজ্ঞাসা করেছিলাম কতজন বৃন্দাবনে যাবে না। সবাই সব কীর্তনিয়া বলে কতজন বৃন্দাবনে যাবে। আমি একটু উল্টিয়ে বলেছিলাম, একটু ঘুরিয়ে বলেছিলাম, বলে এই জন্য তোমাদের কথা শুনে কিছু করতে চাই না, কিছু করতে যাই আর কেস খাই। এবার কতজন বৃন্দাবনে যাবে প্রেম সে হাত তুলে দেখাও, প্রেম সে বলো নিতাই গৌর হরি। যাই হোক, অনেকে হাত তোলেনি, তারা যাবে না বৃন্দাবনে। তো যারা যাবে তারা হাত তুলবে, যাদের হাত আছে তারা তুলবে, যাদের নেই তাদের আর কি তুলবে। চলো জয় রাধে কৃষ্ণ বলে চলো চলো দুটি বাহু তুলে। যাদের আছে, যারা তুলবে না জানবো তাদের নেই। চলো রে ও মা তোলো তোলো, প্রেম সে তোলো বৃন্দাবনে। জয় রাধে কৃষ্ণ নিতাই গৌর হরি হরি বাহু তুলে চলো রে মনে বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে জয় রাধে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো রে বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে রাধে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো রে বৃন্দাবনে। সেটাই নেই কোনো ভাবনা, শুধু রাধা নামের বাসনা। সেটাই নেই কোনো ভাবনা। ওরে মন, ওরে মন, ওরে মন। সেটাই নেই কোনো ভাবনা, শুধু রাধা নামের বাসনা। মায়েরা, এই যে তোমরা কীর্তন শুনতে বসেছো, এই জায়গাটা কিন্তু এখন বৃন্দাবন। যদি বলবে কেন বাবা অরূপ এটা তুমি বললে কেন, এটা কি তোমার মুখের কথা না গো। যেখানে হয় হরিনাম সংকীর্তন সেখানে হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন। সাধুগুরু বৈষ্ণবের আগমন হলে হয় আমার শ্রীহরির আগমন, আর শ্রীহরির আগমনে সেটা হয় মধুর শ্রীধাম বৃন্দাবন। আছি আমরা বৃন্দাবনে, তবুও যেতে হবে বৃন্দাবনে। কেন না, এই বৃন্দাবনে আমরা কখনোই চিন্তা ভাবনা মুক্ত হতে পারি না। মায়েরা দেখবে মন দিয়ে কীর্তন শুনছে, খুব মন দিয়ে কীর্তন শুনতে শুনতে দেখবে হঠাৎ করে মায়েদের মাথা চুলকানি। না গো, কোনের জন্য না, এ চুলকানি অন্য চুলকানি। কীর্তন শুনতে শুনতে হঠাৎ মায়ের মনে পড়ে গেল, যা আসার সময় গ্রিলে তালা বন্ধ করেছে কিনা মনে করতে পারছি না। হরি বল, হরি বল। বলো আর কীর্তন শুনতে ভালো লাগবে? আবার কোন মা এসেছিল হয়তো একটু কীর্তন শুনেই চলে যাব, কারণ বাড়ির কর্তা আবার কীর্তন শোনা টোনা পছন্দ করে না। এমন বাড়ি তো আছে, আছে তো। তা কর্তা বাড়ি ফেরার আগেই আমাকে ফিরতে হবে, যাতে কর্তা জানতে না পারে আমি কীর্তন শুনতে গেছিলাম। কিন্তু কীর্তন শুনতে বসে আর ভুলেই গেছে। হঠাৎ করে যখন মনে পড়বে কটা বাজে রে বাবা, এদিকে তো মনের আনন্দে ভুলে ভুলে কীর্তন শুনলাম, ওদিকে বাড়ি গিয়ে যে কোন কীর্তন হবে কে জানে। রাধে রাধে বলো, আর কীর্তনে মন বসবে? তাহলে এই বৃন্দাবনে আমরা চিন্তা ভাবনা মুক্ত হতে পারি না, কিন্তু রাধারানীর পদাশ্রয় করতে, রাধারানীর যুগল চরণে আশ্রয় দিতে শুদ্ধ মন নিয়ে আমরা যে বৃন্দাবনে যাব, পদকবি বলল নেই কোনো ভাবনা, শুধু রাধা নামের বাসনা। সেটাই নেই কোনো ভাবনা, শুধু রাধা নামের বাসনা। সেটাই নেই কোনো ভাবনা, শুধু রাধা নামের বাসনা। জয় রাধে কৃষ্ণ বলে সবাই মিলে চলো দুটি বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে দুটি বাহু নিতাই গৌর হরি বল, হরি বল। জয় রাধে কৃষ্ণ বলে দুটি বাহু
একবার তোলো না। বলে তোমার কীর্তন শোনা খুব জ্বালা গো। কি সুন্দর ঘরে বসে বসে ঝালমুড়ি খাই আর সিরিয়াল দেখি, কেউ এমন করে জ্বালায় না। টাকা দিয়ে তোমাকে বীরভূম থেকে নিয়ে এলাম এই এত কষ্ট দেওয়ার জন্য, এত জ্বালাতন করার জন্য? আমার জন্য না মা, সব নিজের নিজের মঙ্গলের জন্য। হাত তুললে কি মঙ্গল হয়? অপরাধী যখন পুলিশের কাছে ধরা পড়ে দেখবে আত্মসমর্পণ করে। আমরা জানতে অজান্তে জ্ঞানে অজ্ঞানে কত অপরাধ করে ফেলি ভগবানের চরণে। একটু আত্মসমর্পণ করো মায়েরা। হে গোবিন্দ, আমার বলতে যা ছিল সব তোমার চরণে দিলাম, আজ থেকে আমি তোমার হলাম আর তুমি আমার হলে। জয় রাধে কৃষ্ণ বলে চলো দুটি বাহু তুলে, চলো রে মন বৃন্দাবনে। প্রেম সে বলো শ্রী কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। बोलिए वृषभानु राजनंदिनी राधा रानी की, बोलिए अष्ट सखीर शिरोमणि राधा रानी की जय। श्री राधे राधे। সবাই এলাম বৃন্দাবনে। আজকে বৃন্দাবন লীলার আলোচ্য লীলা প্রসঙ্গ শ্রীমতী রাধারানীর আক্ষেপ অনুরাগ। বেলি অবসান কালে শ্রীমতী রাধারানী যমুনায় গেছিল জল আনতে। সেখানে গিয়ে আমার গোবিন্দের দিব্য রূপ মাধুরী দর্শন করে এসে নিরজনে ঘরে বসে বসে কাঁদছে। হ্যাঁ গো, হেন কালে রাধারানীর অন্তরঙ্গা আটজন সখী হেন কালে রাধারানীর অন্তরঙ্গ আটজন সখী ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, ইন্দুরেখা, সুদেবী, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী রাধা সকাশে এসে দাঁড়িয়েছে। ললিতা জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো রাধে, তোর কাছে আমরা অসময়ে কেন এলাম বলতো? রাধারানী বলে, ললিতা সে কি আমি বলতে পারি না রে, আমি বলতে পারি ললিতা, তোরা তো আমার প্রাণে গোবিন্দের রূপ কীর্তন শুনতে এলি, কিন্তু সে বড় আক্ষেপে বিষয় রে, বড় আক্ষেপের বিষয় রে। এই বৃন্দাবন মাঝে আমার বধূর কথা বলার মানুষ তো অনেক মেলে, কিন্তু আমার বধূর কথা শোনা মানুষ মেলে না রে। ওরে ললিতা কথা শোনা সোনার সোনারে মানুষ মেলে রে। ওরে ললিতা
বধুর কথা শোনার মানুষ মানুষ মেলে না রে। বধুর কথা শোনার মানুষ মেলে না রে। বধুর কথা বলা মানুষ সখীরে অনেক মেলে বটে, কিন্তু আমার বধুর কথা শোনার মানুষ মেলে না রে। বধুর বলার কথা বলার মানুষ অনেক মেলে বটে, কিন্তু সোনার মানুষ মেলে না রে। বলে মধুময়ে বৃন্দাবনে, বলে মধুময়ে বৃন্দাবনে, মধুময়ে বৃন্দাবনে সোনার মানুষ মেলে না রে। মরমে বলা যায় না, সে কথা বলা উচিত নয়। বলে কেন? কুলস্ত্রীনাংনেষ্ঠা পরপুরুষম রূপস্তুতি কথা। কুলের কুলরমণী হয়ে কুলে দাঁড়িয়ে পরপুরুষের রূপকীর্তন অনুচিত, বলা উচিত নয়। তবু বলবো। ললিতা বলছে কেন রাধে, যদি বলা উচিত নয় তাহলে বলবি কেন? বলে সজনী, তোরা যে আমার মন, তোরা যে আমার মন, মনের কাছে তো কিছু গোপন করা যায় না। যাবে মা, একজনের বাড়ি থেকে একটা জিনিস চুরি করে এনেছেন, কেউ দেখেনি, কিন্তু মনকে গোপন রাখা যাবে? সদাই মনে পড়ে যাবে আজকে একটা আমি কুকর্ম করে ফেলেছি। তদ্রূপ রাধারানী বলছে ললিতা, তোরা যে আমার মন, তোদের কাছে তো গোপন রাখতে পারবো না, তবে সজনী বলার কালে নিশ্চয়ই ভুল হবে। কেন ভুল হবে? কেন? বলে মরমিরে, যে জনে দেখতে পায় সে তো বলতে পারে না, বলতে পারে না, আবার যে জন বলতে পারে সে আবার দেখতে পায় না। আমার প্রাণ গোবিন্দের রূপরাস দর্শন করেছে আমার যুগলে নয়ন, আর সখীরে তোদের কাছে বর্ণনা করবে আমার এই সাধের বিধি যদি কৃপা করে আমার নয়নকে বাকে শক্তি দিত, কিংবা বিধি যদি কৃপা করে আমার বদনকে দৃষ্টি শক্তি দিত, তাহলে যে দেখতো সেই বলতো। কিন্তু একের দেখায় আর এই অন্যের বলা, বলতে গিয়ে তো নিশ্চয়ই ভুল হবে। যে হেরিব কৃষ্ণানন বিধি দিল মাত্র দুটি নয়ন, দুটি নয়ন হেন বিধি কইলায় মোর যদি বলে ধরে কোটি কোটি তার নেত্র করে, তার নেত্র করে, তবে জানে যোগ্য সৃষ্টিতা, তবে জানে যোগ্য সৃষ্টিতা। একটা রূপের পদাবলী করে আমরা আক্ষেপ অনুরাগে যাব। মায়েরা, একটা রূপের পদাবলী আমরা গাইব, গিয়ে আমরা আক্ষেপ অনুরাগে যাব। এই বর্ণনা করতে বসে রাধারানী বর্ণনা করছে, সজনী দেখলাম, আমি দেখে এলাম তারে, আমি দেখে এলাম তারে, আমি দেখে এলাম তারে, আমি দেখে
মধুর অঙ্গে নানা নয়নে না ধরে গো, নয়নে না ধরে নয়নে না ধরে গো, নয়নে না ধরে। আমি আমার নয়নে কতবার দেখব, আমি আমার নয়নে কতবার দেখব, আমার বধূর রূপ অমৃত সাগর, আমি নয়নে কতবার দেখব, আমার বধূ অমৃত সাগর। বিধি কেন আমার কোটি নয়ন দিলে না গো, বিধি কেন কোটি নয়ন দিলে না গো, বিধি কোটি নয়ন দিলে না গো, বিধি কেন কোটি নয়ন দিলে না গো, আমি দুনা সজনী বধূর চাঁদ বদন দর্শন করার কালে আমার নয়নে যখন পলক পড়ছিল, এক এক পলকে মনে হচ্ছে যেন কোটি কোটি যুগ অতিক্রম হয়ে যাচ্ছে। ললিতা, বিধি যখন দুটো নয়ন দিল, কত কৃপণ বিধি দেয়, দশাননকে দিল 10টি মাথা, দুটি করে নয়ন হলে হয় 20টা নয়ন, পঞ্চাননকে দিল 5টি মাথা, দুটি করে নয়ন হলে হয় 10টি নয়ন, কৃপণ বিধি আমায় দিল মাত্র 2টি নয়ন, সে নয়নে আবার পলক দিল। যদি দুটো নয়ন দিলি বিধি, তবে কেন মিনের নয়ন আমায় দিলি না গো, কেন আমায় মিনের নয়ন দিলি না রে। মিন শব্দার্থ মাছ, মাছের নয়নে দেখবে পলক নাই মায়েরা। তো তবে সজনী, পলকযুক্ত নয়নে আমি যা দেখলাম তোদের আমি তাই বলবো, তোর একটু আস্বাদন কর, তবে ক্ষমা করিস বলে। ঠিক এবার রাধারানী বর্ণনা বিগত চূড়া ওরে মরা
ওরে তাহাতে ময়ূরের পাখা আবার বামে হেলাইয়া ওরে তাহাতে ময়ূরের পাখা রে বামে হেলাইয়া আমি এক বদনে কতবা বলবো আমি এক বদনে কতবা বলবো কত পাবো বিধি কেন শত বদন দিলে না গো এক বদনে কতবা বলবো শত কত পাবো বিধি কেন শত বদন দিলে না গো বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া। মায়েরা দেখেছো ভগবানের মাথার একটা চূড়া, তার উপরে ময়ূর পুচ্ছ, চূড়াটা আবার একটু বাম দিকে হেলানো। যখন দেখবে তুমি তোমার বাম দিকে নয়, ভগবানের নিজের বাম দিকে চূড়াটা একটু হেলে থাকে। দেখেছো কেন? সামনে নয়, পিছনে নয়, বাম দিকে কেন? যদি বলবো না, আচ্ছা কতজন শুনতে চাও? খুব গন্ডগোল, আমাদের নিয়ে খুব জ্বালা জানো। পিছনের মায়েরা তো সবাই হাত তুলেছে, শুনবে না। একটু শান্ত হয়ে শুনবে মায়েরা, খুব গুরুত্বপূর্ণ কথা তো, এগুলো সবার সময় বলি না। আমি এই আসলে প্রথম এলাম, এই দিকটাতে আমার পরিচিতি নেই, আমাকে কেউ চেনে না এদিকে। তো যাই হোক, সেই জন্য একটুখানি বলি, তোমরা মন দিয়ে শোনো। আমরা যখন রাত্রিতে ঘুমাতে যাই, তখন আমাদের অঙ্গের যে ভূষণ, আমরা যেগুলো প্রতিনিয়ত ব্যবহার করি, কেউ চোখে চশমা পরি, কেউ হাতে ঘড়ি পরি, কেউ পায়ে জুতো পরি, না? যখন ঘুমাতে যাই এগুলো খুলে রেখে তারপর ঘুমাতে যাই। কি গো, কেউ চশমা পরে, ঘড়ি পরে, জুতো পরে ঘুমিয়ে? হ্যাঁ হ্যাঁ আছে কেউ? হ্যাঁ আছে নেই? আছে তোমাদের দিকে নেই? আছে আছে না? গোটা রাস্তায় যাদের তাদের জুতো খোলার সময় থাকে থাকে মায়েরা। আমার ভগবান অঙ্গের ভূষণ কি? ভগবান হাতে ঘড়িও পরতো না, পায়ে জুতোও পরতো না, চোখে চশমাও ছিল না। তাহলে ভগবান অঙ্গের ভূষণ কি? মাথার চূড়া, করের মুরলি আর চরণে নূপুর। একত্রিতে খুলে রেখে ভগবান ঘুমিয়ে পড়েছে। যখন মধ্যরাত্রি দেখে চূড়া নূপুর দুজনে ঝগড়া বেঁধে, চূড়া নূপুর দুজনের বিবাদ লেগে গেছে। ঝনঝন 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 শব্দ। কিসের ঝগড়া? চূড়া ভর্ৎসনা করছে নূপুরকে। দূর হ, বেটা ছোট লোক, সরে যা বলছি। আমি থাকি ভগবানের শিরোপরি, মাথার উপরে, আর তুই থাকিস চরণ করে। দূর হ, সারা অঙ্গে তোর ধুলো, আমার অঙ্গে ধুলো লেগে যাবে, সরে যা বলছি। চূড়া ভর্ৎসনা করছে নূপুরকে। আচ্ছা মায়ের একটু বুদ্ধি করে বলো দেখি, আমরা জাগতিক জগতে যখন ঝগড়া করি, মাঝখানে একটা তৃতীয় পক্ষ আমাদের থামিয়ে দেয়, ঝগড়া করিস না। এখন চূড়ার নূপুরে দুজনে ঝগড়া লেগেছে, মাঝখানে কে থামাবে? কে থামাবে? বিচারকর্তা মুরলী দুপক্ষকে থামিয়ে দিয়ে বলছে, থাম ভাই থাম, আমি বিচার করে দিচ্ছি। চূড়া নূপুরের দ্বন্দ্ব শুনি শ্যামের মুরলী কহিছে, চূড়ানুপুরের দ্বন্দ্ব শুনে শ্যামের মুরলী কহিছে, শ্রীহরি শ্রীপাদ পদ্ম হতে উচ্চ পদ কিবায় আছে। হরি শ্রীপাদ পদ্ম হতে উচ্চ পদ কিবায় আছে। বল বল উচ্চ পদ কিবায় আছে। উচ্চ পদ কিবায় আছে। গোবিন্দ শ্রীপাদ পদ্ম হতে উচ্চ পদ কিবায় আছে। শ্রীপাদ পদ্ম হতে উচ্চ পদ কিবায় আছে। শ্রীহরি শ্রীপাদ পদ্ম হতে উচ্চ পদ কিবায় আছে। হ্যাঁ রে, বিচারকর্তা মুরলী চূড়াকে বলছে, আই চূড়া, তুই যে নূপুরের সঙ্গে ঝগড়া করছিস,
আমরা যখন মন্দিরে যাই প্রণাম করতে, তখন কেউ কি বলি, হে গোবিন্দ তোমার মাথার উপর একটু চাপবো? কেউ বলি, বড় বড় ভক্ত যারা হয় তারাও বলে, হে গোবিন্দ তোমার চরণের এক পাশে আমার একটু জায়গা রেখে সারা জীবন যেন তোমার চরণের পাশে পড়ে থাকতে পারি। যে চরণ পাবার লালসায় কত যুগ, কত যুগান্তর, কত জন্ম জন্মান্তর, কত যোগী, কত মুনি তপস্যা করে, সেই চরণ দুটিকে সারা জনম আঁকড়ে ধরে আছে নুপুর। হরি বল। হ্যাঁ গো মায়েরা, এ কি চরমতম সাধনার কথা নয়? যে চরণ পাবার আসে, যে চরণ পাবার লালসায় যুগ যুগান্তর মুনি ঋষিরা তপস্যা করে, সেই চরণ দুটিকে কিছুক্ষণের জন্য না, সারা জনম আঁকড়ে ধরে আছে নুপুর। হরি বল। প্রশ্ন যাচ্ছে না মনে? সত্যই তো, কি এমন সাধনা ছিল নুপুরের? কোন সাধনা বলে নুপুর ভগবানের চরণ দুটি সারা জীবন আঁকড়ে ধরে রেখেছে? জানতে হবে নুপুর দুটোকে, কেই নুপুর। এ কথা জানতে গেলে যেতে হবে একটু পিছিয়ে। রামচন্দ্র যেদিন সীতা হারায় মণিহারা ফণির মতো হাসিতে হাসিতে করে কাঁদছে, কোথাও সীতা দেবীকে খুঁজে না পেয়ে পরিশ্রান্ত ক্লান্ত ভগবান শ্রী রামচন্দ্র নির্জন একটা জায়গায় চুপটি করে বসে পড়েছে। ধনুকের একটা প্রান্ত মাটিতে পোতা, আর একটা প্রান্তের উপরে কনুইটাকে দিয়ে ভগবান গালে হাত দিয়ে বসে বসে ভাবছে। সঙ্গে আছে চতুর ভাই লক্ষণ। কিছুক্ষণ পরে ভগবান লক্ষ্য করলো ধরণীর মধ্য দিয়ে রুধির ধারা বেয়ে চলেছে। রুধির ধারা মানে রক্ত ধারা। চমকে উঠলেন ভগবান, হ্যাঁ এত রক্ত, এত রক্ত কোত্থেকে এলো? লক্ষণ, লক্ষণ, তবে কি আমার নয়ন থেকে রক্ত নির্গত হচ্ছে? দেখতো ভাই। লক্ষণ বলল, দাদা তোমার চোখে তো রক্ত নাই, তাহা হলে এত রক্ত? লক্ষণ বলল, দাদা একটু ধনুকটা তোলো তো দেখি। ধনুকের যে প্রান্ত মাটিতে পোতা ছিল ভগবানের, যেই না সেই প্রান্ত তুলেছে, দেখে সেখানে ছিল একটা শুকনো পাতা, পাতার নিচে ছিল একটা গর্ত, আর ছোট্ট একটা গর্তের মধ্যে ছিল ছোট্ট একটা ব্যাঙ। হরি বল। রামচন্দ্র যখন ধনুকটা রেখেছে, ধনুকের সুচালো প্রান্ত শুকনো পাতা ভেদ করে বিঁধেছে গিয়ে ব্যাঙের পিঠে। রামচন্দ্রের নয়ন জল হাত বেয়ে গিয়ে পড়ছে কনুই, কনুই বেয়ে গিয়ে পড়ছে ধনুকে, আর ধনুক বেয়ে গিয়ে পড়ছে ব্যাঙের পিঠে। রামচন্দ্রের নয়ন জল আর ব্যাঙের পিঠের রক্ত মিশ্রিত হয়ে ধরণীর মধ্য দিয়ে বেয়ে চলেছে। অপরাধীর মতো, অপরাধীর ন্যায় গলে পিত বসন দিয়ে ব্যাঙটাকে হাতে তুলে নিয়ে হাত বুলাতে বুলাতে বলল, রে ব্যাঙ, আমি যখন তোকে আঘাত করলাম, আমি যখন তোকে হত্যা করলাম, তো আমাকে চিৎকার করে জানালি না তোর কষ্টের কথা? ব্যাঙ কাতর কণ্ঠে উত্তর দিল, প্রভু বাহ্যিক জগতের শত্রুর আক্রমণ হতে রক্ষা পেতে আমি তোমারই শরণাপন্ন হই। সাপ যখন আমাকে খেতে আসে, তখন আমি মৃত্যু ভয়ে ভীত হয়ে হারাম শ্রীরাম করে চিৎকার করে কাঁদি। ব্যাধিরা যখন আমাকে বাণ নিক্ষেপ করতে আসে, তখন আমি তোমারই শরণাপন্ন হই। কিন্তু প্রভু আজকে সেই স্বয়ং রামচন্দ্রই যখন আমাকে মারতে এলো, আমি কার নাম করে ডাকতাম প্রভু? আমি কার নাম করে কাঁদতাম? বলো কে আমায় বাঁচাবে, কে আমায় বাঁচাবে, কে আমায় বাঁচাবে, কে আমায় বাঁচাবে? ওগো আমি তো, হ্যাঁ গো, এ জগতে কি আছে আমাকে বাঁচাতে পারে? প্রভু কি আছে? কে বাঁচাতে পারে গো? কে বাঁচাতে পারে গো? প্রভু তুমি জানে মারো তারে, কে বাঁচাতে পারে গো? তুমি জানে মারো তারে, কে বাঁচাতে পারে গো? প্রভু তুমি জানে মারো তারে। এ জগতে কি আছে প্রভু আমাকে বাঁচাতে পারে? তাই তোমার দেওয়া যন্ত্রণা আমি অকপটে সহ্য করেছি, আমি তোমাকে জানতে দিইনি। বল ব্যাঙ, তুই আজকে কি চাস? আজকে তুই যা চাইবে আমি তোকে তাই দেব। ব্যাঙটা আনন্দে লাফিয়ে উঠে বলল, প্রভু যদি কিছু দিতে হয় আমার গুরুদেবকে দিন। ব্যাঙের আবার গুরুদেব?
তাহলে এ তো সাধারণ ব্যাঙ নয়। এই কে তুই? প্রভু এ অধম আর কেউ নয়, আমি হলাম কর্ণব মুনি। কর্ণব, তোর এই দুর্দশা কেন? একদিন গুরুর চরণে অপরাধ করেছিলাম বলে গুরুদেব অসন্তুষ্ট হয়ে আমাকে অভিশাপ দিয়েছিল আমার যেন ব্যাঙকুলে জন্ম হয়। হরি বল, হরি বল। তাহলে হ্যাঁ রে কর্ণব, যে গুরুদেব থেকে অভিশাপ দিল ব্যাঙকুলে জন্ম দেওয়ার, আমি তোকে দিতে চাইছি বর, সেই বর তুই তোর গুরুদেবকে ফিরিয়ে দিতে চাইছিস কেন? কর্ণব উত্তর দিল, প্রভু এ দেহ তো আমার নয়, এটা তো আমার গুরুর কৃপার প্রকাশ। আমি তো সবার মতো ছিলাম মানব কুলে, কিন্তু মানব কুলে যে থাকলে আমি তো তোমার দেখা পেতাম না। হরি বল, হরি বল। গুরুদেব কৃপা করে আমাকে অভিশাপ দিয়েছিল ব্যাঙকুলে জন্ম নেওয়া, আর গুরুদেবের অভিশাপে আমি ব্যাঙকুলে জন্ম পেয়েছিলাম বলে তোমার দেখা পেলাম প্রভু। তাই গুরুদেব অভিশাপ, আমাকে যদি কোনো বর দিতে হয় আমার গুরুদেবকে দিন প্রভু। কে তোর গুরুদেব? আমার গুরুদেব হলো বিশ্বাবসু। রামচন্দ্র স্মরণ করলেন বিশ্বাবসুকে। দেখো তো এই ছোট্ট ব্যাঙ কিনা বলে তোমার শিষ্য। হরি বল। রামচন্দ্র কর্ণবকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলছে, আয় কর্ণব আয়, তুই আমার বুকে আয়, আয় বাবা। এতদিন জানতাম গুরুর কৃপায় ভগবত দর্শন হয়, আজকে নতুন করে আমার শিক্ষা হলো তোর মতো শিষ্যের কৃপাতেও ভগবত দর্শন হয়। হরি বল, হরি বল। আয় তুই আমার বুকে আয়। বুকের মাঝে কর্ণবকে জড়িয়ে ধরেছে। রামচন্দ্র বলছে, আচ্ছা বিশ্বাবসু বলো তুমি কি চাও? আজকে তোমার শিষ্যের পূর্ণ বলে যা প্রার্থনা করবে আমি তোমায় তাই দেব। সেদিন বিশ্বাবসু বলেছিল, প্রভু গো, প্রভু গো, চাইবার মতো তো আর কিছু নাই, না চাইতে তুমি আমায় সবে দিয়েছো। আজ নূতন করে অযাচিত কৃপা স্বভাবে তুমি যদি কিছু দিতে চাও আমায় এই বর দাও, আমি যেন সারা জনম গুরু শিষ্য তোমার চরণ ধরে আমরা রইতে পারি। তাই গৌর হরি বল। চরণ ধরে রইতে পারি। আমাদের যে কুলে জনম, প্রভু আমাদের যে কুলে জনম, জনম আমাদের হোক না কেন। সেদিন রামচন্দ্র বলেছিল, গো বিশ্বাবসু আজ নয় আগত দাপর যুগে কৃষ্ণ অবতারে তোমরা গুরু শিষ্য নুপুর কুলে জন্ম নেবে, আর যেদিন তোমরা নুপুর কুলে জন্ম নেবে সেদিন কৃষ্ণ অবতারে তোমাদের দুজনকে আমি আমার পদে বাঁধবো, আর যেদিন আমার চরণে তোমাদের দুজনকে বাঁধবো সেদিন তোমাদের মনের বাসনা পূরণ হবে। মনের বাসনা পূরণ হবে। যেদিন তোমরা নুপুরে কুলে জন্ম নেবে সেদিন পাবে আমার চরণ পাবে। কুলে জন্ম